অসমে নিষিদ্ধ হচ্ছে বহু বিবাহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সংক্রান্ত একটি বিল পেশ করেছে বিধানসভায়। ওই বিলে বহুগামিতাকে অপরাধ বলা হয়েছে। অবশেষে ফাইলে সইয়ের সিদ্ধান্ত কেন্দ্রের। ৩ বছর বঞ্চনার পর ভোটের আগে বাংলায় শুরু হতে চলেছে মনরেগা বা ১০০ দিনের কাজ। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। পাঞ্জাবের ৩ শহরে মাংস, মদ ও তামাকজাত পণ্যের বিক্রি ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। বিধানসভায় এমনই প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আগামীকাল তিপ্রামথা দলের জমায়েত হবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। জমায়েতকে সামনে রেখে বুধবার মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন পুলিশ সুপার নমিত পাঠক। কংগ্রেসের উদ্যোগে সংবিধান বাঁচাও দিবস উপলক্ষে এক সভার আয়োজন করা হয় বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন। ধর্মনগরে আইন শৃঙ্খলার দৃশ্য। পুলিশের সামনে ধর্মনগরে সিপিআইএম এর মিছিলে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা। মন্ত্রী তুলাবাজ বললেন বিধায়ক বীরজিৎ সিনহা। 59 জেলা হাসপাতালের সামনে ড্রেন নির্মাণ জটিলতায় পিডব্লিউডি অফিস ঘেরাও করেন কংগ্রেস নেতৃত্ব। সংবিধান দিবস উপলক্ষে নরসিংগড় জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনার অরিন্দম লোধ সহ অন্যান্যরা। সংবিধান দিবস উপলক্ষে সচেতনতামূলক এক অনুষ্ঠান হয় সংস্কার ভারতী অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে। বুধবার মহারানী তুলসীবতী স্কুলের বিপরীত দিকে হয় অনুষ্ঠান।